প্রফেসর বিদ্যার ওপর প্রাণঘাতী হামলা করল রাজদীপ চ্যাটার্জির গুন্ডা এবং রিত সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নিয়ে গেল। বন্ধুরা, প্রফেসর বিদ্যা ব্যানার্জি আজকের পর্বে আমরা দেখতে চলেছি যখন রিত ও বিদ্যা একে অপরের কাছে আসতে থাকে। রিত বলে, আজ বহুদিন বাদে আমার কেন জানি না মনে হচ্ছে আমি তোমাকে আপন করে পেয়েছি। সর্বশেষে আমি তোমার কাছে এসে আমার ক্লান্তি ভাগ করে নিতে চাই। তারপরেই রিত চুমু খেতে থাকে তার বিদ্যাকে এবং বিদ্যার কাছে কল আসে। স্টুডেন্টরা ফোন করে বলে, ম্যাডাম তাড়াতাড়ি আসুন, আমাদেরকে বাঁচান, আমাদের হোস্টেল ভাঙচুর করা হচ্ছে। সঙ্গে সঙ্গে রিত বলে, কোথায় যাচ্ছ তুমি? বিদ্যা বলে, আমাকে যেতে হবে, আমাকে গিয়ে হোস্টেল ভাঙা বাঁচাতে হবে, যেভাবেই হোক আমাকে রক্ষা করতে হবে। তারা বুলডোজার চালিয়ে দিয়েছে হোস্টেলের ওপরে, তোমার বাবা এই সব কিছু করেছে। তখন রিত বলে, তুমি যেও না, আমার কথাটা শোনো, এই মুহূর্তে গেলে বিপদ হতে পারে। বিদ্যা কোনো কারুর কথা শোনে না, সে বেরিয়ে পড়ে সঙ্গে সঙ্গে তার হোস্টেলের জন্য এবং বলে, তোদের কোনো চিন্তা নেই, আমি আসছি। বিদ্যা ব্যানার্জি অটো করে পৌঁছে যায় সে হোস্টেলের সম্মুখীনে। সেখানে গিয়ে দেখে বুলডোজার চালিয়ে হাফ হোস্টেল ভাঙা কমপ্লিট। সেইখানে বিদ্যা ব্যানার্জিকে ঘেরাওয়া করে তার স্টুডেন্ট এবং বলে, ম্যাডাম আপনি এতটা নিচে নেমে যাবেন কোনোদিন আশাও করেনি। আপনি বিক্রি হয়ে গেছিলেন, ছি। টাকার লোভে আপনি আমাদের ইমোশন নিয়ে খেলা করছেন। এক পক্ষে আমাদেরকে সবাইকে ভরসা দিয়ে আপনি আমাদের মন জিতিয়ে আপনার কাজ উসুল করে নিয়েছেন, আর রাজদীপ চ্যাটার্জিকে জয় করে দিলেন আপনি। এই প্রফেসর বিদ্যা যে কাজটা করেছে এর মাসুল আপনাকে গুনতেই হবে। তখনই বিদ্যা বলে, বোঝার চেষ্টা করো, আমি কিচ্ছু করিনি, এটা আমাকে ফাঁসানো হচ্ছে, আমি বলেছিলাম জাস্ট তাদের প্ল্যানটা জানার জন্য। তখনই একটা মেয়ে বলে, ম্যাডাম সবটা মেনে নিতাম, কিন্তু এই মিথ্যে কথাটা আর মানতে পারছি না, নিজের কানে শোনা কথা তো, সেই জন্য এটা আর বিশ্বাস হচ্ছে না। তখন রাজদীপ চ্যাটার্জির গুন্ডারা সেখানে বলে, মারো মারো করে চিল্লে উঠলেই সমস্ত স্টুডেন্ট তাদের জালে পড়ে যায়। প্রফেসর বিদ্যাকে সবাই বিরোধিতা করতে শুরু করে, বলে, ম্যাডাম আপনিও বিক্রি করলেন নিজের মান সম্মান সব কিছুকে। বলতে না বলতেই প্রফেসর বিদ্যার পিছন দিয়ে একটা গুন্ডা এসে উপস্থিত হয়। সে তাড়াতে একটা লাঠি নিয়ে সেই জায়গাটা ঘেরাও করতে থাকে। ভিড়ের সুযোগ সুবিধা নিয়ে সেই গুন্ডা তার হাতের লাঠি নিয়ে অবশেষে প্রফেসর বিদ্যার ঠিক পাশেই চলে আসে এবং কিছু বুঝে ওঠার আগেই প্রফেসর বিদ্যার যখন সমস্ত স্টুডেন্টরা ধাক্কাধাক্কি করছে সেই মুহূর্তেই সেই গুন্ডাটি তার লাঠির বাড়ি মাথায় আঘাত করে প্রফেসর বিদ্যার, এবং বিদ্যা মুখার্জি সেই মুহূর্তেই মাটিতে লটিয়ে পড়ে। বিদ্যার সে অবস্থা সংকীর্ণ হয়ে যায়, সমস্ত স্টুডেন্টরা দেখে ভয় পেয়ে যায়। বিদ্যা আছড়ে পড়ে মাটিতে এবং তার মাথায় এত জোরে চোট লাগে, কাঁধে এত জোরে চোট লাগে, সে কোনো কথা বলার সেই পরিস্থিতিতে আর থাকে না। তখন বিদ্যার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। তখন রাজদীপ চ্যাটার্জির গুন্ডারা ভিড়ের সুযোগ সুবিধা নিয়ে সঙ্গে সঙ্গে বিদ্যাকে লাথি মারতে থাকে, ধাক্কা মারতে থাকে এবং তার গায়ের ওপর দিয়ে চলাফেরা করতে থাকে। বিদ্যা চিৎকার করতে থাকে, কিন্তু কোনো স্টুডেন্ট তাকে হেল্পের জন্য এগিয়ে আসে না। সেই মুহূর্তে তার জন্য একমাত্র এগিয়ে এসে রিত সেইখানে। গুন্ডার দল তাকে ঘেরোয়া করে রাখলে রিত তাদেরকে ধাক্কা মেরে সেখানে সে উপস্থিত হয় এবং বলে, বিদ্যা তোমার কোনো কিচ্ছু হবে না, আমি বেঁচে আছি এখনও, তোমার কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না, তোমাকে কিচ্ছু হবে না। বিদ্যার মাথায় চোট লাগে এবং সে খুব অসুস্থ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে রিত তাকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর আমরা দেখব সমস্ত স্টুডেন্টরা চেল্লা থেকে, প্রফেসর বিদ্যা আপনি কারাপশন করেছেন, আপনি ঘুষ খেয়েছেন, মন সম্মান সব বিক্রি করে দিয়েছেন, আপনি আমাদের ভালোবাসা নিয়ে খেলোয়াড়ি করেছেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি, এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। কিন্তু অনেক লেট হয়ে যায়। বিদ্যাকে রিত সেখান থেকে নিয়ে বেরিয়ে যেতে চায়, সমস্ত স্টুডেন্ট ঘেরাও করে এবং বলে, এই হোস্টেলের পরিণাম হিসেবে বিদ্যাকে কিছু তো দিতে হবে, আমরা এখন থাকবো কোথায়? তখন রিত বলে, আপনারা আমার সাথে চলুন, আমার বাবার বাড়িতে চলুন, সেইখানে গিয়ে আপনারা ঘেরোয়া করবেন, সেইখানে গিয়ে আপনি থাকবেন। তখন রিতের কথা শুনে অবাক হয়ে যায় সমস্ত স্টুডেন্ট। সে বলে, কি বলছেন কি, আপনার বাবার বাড়িতে? আপনি তো তার ছেলে, আপনিও এর সাথে মিলিত আছেন তাই না? আমাদের ওখানে গিয়ে কোনো ক্ষতি করার চেষ্টা করছেন, আমরা বুঝতে পারছি আপনার এখানে কোনো না কোনো প্ল্যান আছে। তখন রিত বলে, আপনারা চলুন আমার সাথে, সেইখানে গেলেই তো বুঝতে পারবে আমার কোনো প্ল্যান আছে কি না, আমি কি ঠিক চাইছি। তখনই সবাই বিশ্বাস করে না, স্টুডেন্টরা গিয়ে ঘেরোয়া করে প্রফেসর বিদ্যার সঙ্গে নিয়ে রাজদীপ চ্যাটার্জির বাড়ির সামনে। এবং রাজদীপ চ্যাটার্জি সেই বাড়ির সামনে থাকলে সবাইকে দেখে ভয় পেয়ে যায়। সে বলে, কি করতে এসছো তোমরা এখানে? তখনই তারা বলে, কি করব, আমাদের তো হোস্টেল ভেঙে দিয়েছে, তা আপনার ছেলে বলেছেন আপনাদের বাড়িতে আমাকে থাকতে, আমরা সবাই আপনার বাড়িতে থাকব। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, কি নাটক করছো কৃত, তুমিও বিদ্যার মতো হয়ে গেলে নাকি, বিদ্যার কথাই উঠা বসা করছো? তখন রিত বলে,
না বাবা, আমি কারোর কথা ওঠা বসা করছি না। তুমি ওই স্টুডেন্টগুলোর তার হাক ছিনিয়ে নিচ্ছ। তাই আমি এসেছি এখানে। আর আমি কি করতাম? রাজদীপ চ্যাটার্জি যে কাজ করেছে সেটা তো রিত চ্যাটার্জি করতে চাইছে না। সে চাইছে এই হোস্টেলটাকে রাখার জন্য। তুমি যে হোস্টেলটা বুলডোজার চালিয়েছো, কারো কাছ থেকে পারমিশন নিয়েছো। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, হোস্টেলটি আমার, আমি মালিক, আমি কার কাছ থেকে পারমিশন নেবো তোমার মনে হয়? তখন রিত বলে, যা করেছেন করেছেন, কিন্তু এই বাড়িটা আমারও সমান অধিকার আছে ঠিক যতটা তোমার। তাই আমি এই বাড়িতে ওদেরকে থাকতে দিতে চাই। তখনই ত্রিধা বলে, কী করছিস রিত? বোকার মতো কাজ করিস না। তখন বিদ্যা ব্যানার্জি বলে, হ্যাঁ, ওরা থাকবে আমাদের সাথে এই হোস্টেলে যদি তোমরা ভেঙেছো। নাহলে এই হোস্টেল তুমি নিজে হাতে রাজদীপ চ্যাটার্জি ঠিক করে দিতে হবে। তখনই তারা বাড়ির ভেতরে ঢুকতে গেলেই রাজদীপ চ্যাটার্জি বলে, ঠিক আছে, আমি ঠিক করে দেবো, কিন্তু এদেরকে বাইরে পাঠিয়ে দাও। বিদ্যা ব্যানার্জি, আর যা কাজটা তুমি করেছো এর পরিণাম তোমাকে ভুগতেই হবে। তখন বিদ্যা বলে, আমাকে তোমরা কথার জালে ফাঁসিয়ে এইসব করেছো। তোমরা ওই হোস্টেলের ভিতরে মিথ্যে চাল তৈরি করে আমাকে ফাঁসিয়েছ। আর তার মধ্যে শ্রাবণ যুক্ত ছিল। সবাই মিলে আমাকে ট্র্যাপে ফেলেছেন। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, ট্র্যাপে তো তুমি ফেলার চেষ্টা করেছিলে। তুমি মিথ্যা কথা বলে সমস্ত কথাবার্তা প্রিন্সিপালের পেট থেকে বার করার চেষ্টা করেছিলে। তুমি তো সমস্ত কথাবার্তা প্রিন্সিপালকে বোকা বানিয়ে কথাগুলো তার মুখ থেকে আমাদের কি প্ল্যান আমরা কি নেক্সট করতে চেয়েছি সেগুলো জানার চেষ্টা করেছি, আর আমরাও সবটা বুঝতে পেরে গেছিলাম। তখন স্টুডেন্টরা রাজদীপ চ্যাটার্জির মুখ থেকে কথাটা শুনে বিশ্বাস করে নেয়। বিদ্যা ব্যানার্জি তাদের ভালো করার জন্য চেষ্টা করেছিল। সেই কথাটা কেন বলেছিল? যাতে প্রিন্সিপালের কাছ থেকে আসল প্ল্যানটা তারা বুঝতে পেরে যায়। কিন্তু রাজদীপ চ্যাটার্জির প্ল্যান সমস্ত কিছু তো রাজদীপ চ্যাটার্জি কাউকে বলেওনি, আর বিদ্যা জানতেও পারেনি। উল্টো দিকে স্টুডেন্টরা তারপরে ভরসাটা তুলে দিয়েছিল। তখনই বিদ্যা বলে, তোমরা দেখেছো, অ্যাকচুয়ালি আমি তোমাদের ভালোর জন্যই এই মিথ্যে কথাটা বলেছিলাম। আমি চেষ্টা করেছিলাম যাতে তোমরা এই কথাগুলো জানতে পেরে আমাদেরকে সমস্ত কিছু বিশ্বাস করো, কিন্তু তোমরা আমার কথাটা শোনার এক পক্ষেও চেষ্টা করোনি। তখন স্টুডেন্টটা বলে, ম্যাডাম কী করে শুনতাম, কী করে ভরসা করতাম বলুন তো? আমাদের সাথে সবাই খেলা করছে, আমাদের বিশ্বাসকে নিয়ে সবাই ভাঙচুর করছে। যখন যে পারছে আমাদের সাথে দুর্ব্যবহার করে নিচ্ছে। কোন পর্যায়ে আছি আমরা তুমি তো জানো। সেই মুহূর্তে এই কাজটা করা কি আমাদের পক্ষে সম্ভব? কোনো দিনও নয়। কী করতাম এই মুহূর্তে আমিও চেষ্টা করেছিলাম সবটা সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু পরিণাম হিসেবে কিছু পেয়েছি? না। শুধু বলিদান দিতে হচ্ছে আমাদেরকে। আমাদেরই সমস্ত হোস্টেল ভাঙাচোরা করা হচ্ছে, আমাদের কলেজের মান সম্মান ছোটো করা হচ্ছে, আমাদেরকে বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পর্যায়ে এসে আমাদের এই ভাঙাচোরা মনে আপনি একমাত্র বিশ্বাসের ভিত সৃষ্টি করেছিলেন। কিন্তু ম্যাডাম, সেইটাও আপনি ভেঙে দিয়েছেন। এমন কন্ডিশন করেছেন, সবটা নিজের কানে শুনে কী করে বিশ্বাস করি বলুন তো? আপনি নিজে মুখ থেকে বলেছিলেন যে আপনি ওই স্টুডেন্টকে আর ভালোবাসেন না, আপনি রাজদীপ চ্যাটার্জিকে ভালোবাসেন। আপনি আপনার সংসার পেয়ে গেছেন, আপনি কোটি কোটি টাকার একটা পরিবার পেয়ে গেছেন। তাই আপনি এবার ভালো রাস্তায় চলতে চাইছেন। স্টুডেন্টের সাজ্জাদ করবেন না। এই পর্যায়ে এসে কে বিশ্বাস করতে পারে? তখনই বিদ্যা ব্যানার্জি রিতের কাছ থেকে নেমে বলে, আমি বলছি শোনো, তোমরা আমার উপরে ভরসা রাখবে। আমি যদি কোনো কিছু করে থাকি, বেটাও করে থাকি, সেটা একমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালো ছাড়া এই রাজদীপ চ্যাটার্জি আর এই বিদ্যা ব্যানার্জি সব কিছু চেষ্টা করে সবাইকে হারিয়ে জেতার। আর কলেজের সমস্ত প্রমোশন আমি বন্ধ করে দেবো। কলেজটাকে আমি হারিয়েই ছাড়বো, আর আমি হোস্টেলটা সঠিক পর্যায়ে রেখে দেবো। তখনই বিদ্যা ব্যানার্জি বলে, আমি তোমাদের সঙ্গে সর্বত্র আছি, সব সময় আছি, খামোকা টেনশন করো না তোমরা। তখনই আমরা দেখব রাজদীপ চ্যাটার্জির কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু সবাই বিদ্যার কথা বিশ্বাস করে না, এবং সমস্ত স্টুডেন্ট বলে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আছেন বলে কোনো একটা জায়গায় গিয়ে আমরা ভরসা পেয়েছি আমাদের লড়াই করার, এবং আমার শক্তি পেয়েছি। রাজদীপ চ্যাটার্জি বলে, হোস্টেলটা তো ভেঙে ফেলেছি, আর সেটা রিস্টোর হবে না আমার মনে হয়। যতই চেষ্টা করুক এরা কোনোভাবেই পারবে না। আমি তো এটাই চাইছিলাম, কোনো না কোনো একটা রুটফুট ক্রিয়েট করে কাজটা বার করে নেওয়া, আর সেটা সম্পূর্ণ হয়েছে। তাই যে যত চেষ্টাই করুক আমার রাস্তায় এসে আমাকে আটকানোর, সেটা কেউ আর সম্ভব করতে পারবে না। অন্তত বিদ্যা ব্যানার্জি সেটা আর পারবে না। বিদ্যা বুঝতে পারছে না সে কার সাথে লড়াই নেমেছে। সে এই জঙ্গলে জেতার স্বপ্ন দেখছে, সেটা সম্ভব কোনো দিনও হতে পারে না। তারপরে বিদ্যা ব্যানার্জি গিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়, রাজদীপ চ্যাটার্জিকে বলে, আপনি মানুষ হিসেবে খুব বিচ্ছিরি। আপনি টাকার জন্য সব কিছু করতে পারেন। আপনি আপনার বাড়ির মান সম্মান সব কিছু বিক্রি করে দিতে পারেন। তারপরেই রাজদীপ চ্যাটার্জিকে ফোন করে শ্রাবণ এবং বলে, স্যার পুরো হোস্টেল ভাঙা কমপ্লিট প্রায়, আর কি করব বলুন?
তখন রাজদীপ চ্যাটার্জি হাসতে থাকে এবং বিদ্যা বলে, কি হলো কি, আপনি হাসছেন কেন? বলে, আমার কাজ সম্পূর্ণ, আমি যেটা চেয়েছিলাম তোমাদের এই দ্বন্দ্বর মাঝখান থেকে হয়ে গেছে, আমার হোস্টেল ভাঙা কমপ্লিট, আমি বুলডোজার চালিয়ে দিয়েছি। আর বিদ্যা, তুমিও অবস্থা খুব সংকীর্ণ, তাই বারবার নিজের স্টুডেন্টদের ওপরে ভরসা করো না। এসব কাজগুলো দেখেছো, তোমার স্টুডেন্টরাই তোমার উপর আঘাত করতে ছাড়োনি, এদেরকে তুমি সাহায্য করছিলে। যারা তোমাকেই ভরসা করে না, যারা তোমাকে ভালোবাসে না, তাদেরকে তুমি কাছে টানার চেষ্টা করছো বারবার। পরিণাম হিসেবে কী পেলে? কিচ্ছু না, আঘাত ছাড়া। এরা তোমার মাথায় নিজেই চোট করলো লাঠি দিয়ে, তোমাকে মারলো। তুমি যাকে সর্বক্ষণ ভালোবাসলে, যে স্টুডেন্টের জন্য তুমি তোমার নিজের জীবনও প্রতিদান হিসেবে বিলিয়ে দিতে পারো, আর সেই স্টুডেন্টটা তোমার কোনো মান মর্যাদা রাখলো? কিচ্ছু রাখেনি। সময় ভিত্তির অনুযায়ী তোমার ওপরই তারা হামলা করে ফেললো। তখন বিদ্যা বলে, তারা বুঝতে পারেনি, তাদের জায়গায় যদি আমিও থাকতাম, এই কথাগুলো শুনতাম, আমিও এই কাজটাই করতাম, বিশ্বাস হারিয়ে ফেলতাম, নিজের ওপরে ভরসা হারিয়ে ফেলতাম। তাই আমিও ওদেরকে সাপোর্ট করছি। ওরা যে কাজটা করেছে সেটা ওদেরকে খারাপ বলা যায় না। ওরা একটা মানুষ, ওদের মধ্যে একটা হৃদয় আছে, ওদের বুদ্ধি আছে, আর ওদের সাথে এমনভাবে বারবার খেলা করলে সমস্ত মানুষই ভেঙে পড়বে। আপনি তো একটা ছোট মানুষ। তারপরে রূপ বলে, আমার কথাটা শুনবে দাদাভাই? তুমি এই হোস্টেল ভাঙা বন্ধ করে অন্য কোনো একটা জায়গায় নতুন করে সব কিছু ঠিক করা যায় না? তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, আমাকে অ্যাডভাইস দিতে আসিস না, আমি জানি আমি কি করছি। আর আমাকে অন্তত তোরা জ্ঞান দিস না। আমি এই বিজনেস করে করে বুড়ো হয়ে গেলাম, আমার মৃত্যুর দ্বারগোড়া চলে এসেছে। তখনই রাজরূপ বলে, তাহলে বাবা তুমি এত কিছু কাজ জন্য করছো, যেসব ছেলে মেয়ের জন্য তুমি এইসব জোগাড় করছো, এইসব এক জায়গায় করছো, সেসব ছেলে মেয়ে চায় না তুমি এই কাজগুলো করো, তাহলে কেন বারবার এই কাজটা করে নিজেকে ছোট প্রমাণ করছো? আমি বুঝতে পারছি না তুমি এই পথে কেন বারবার এগোতে চাইছো। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, আমাকে আমার কাজ করতে দাও, আমি হোস্টেল ভেঙে নতুন করে কলেজ বানাবো, আমার টাকার দরকার, আর আমি কাজটা করে ছাড়বো। তখনই বিদ্যা ব্যানার্জি বলে, তুমি যাই করো, ওই হোস্টেল তুমি ভেঙে ফেলেছো, ওর উপরে কলেজ তুমি করতে পারবে না, আর কলেজ করলেও হোস্টেলের জায়গা তোমাকে দিতে হবে। আমি জানি না তুমি কি করবে। রাজদীপ চ্যাটার্জি, তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি যদি পারো তো আটকে দেখো, ওই হোস্টেলের থাকার জায়গা স্টুডেন্টের জন্য তোমাকে করতেই হবে, নাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না।